সবাইকে বাংস অফ ফিউচার ডক্টরসে ওয়েলকাম। আজকে আমরা ক্লাস 12 এর একটা ইম্পর্টেন্ট টপিক কভার করব। ঠিক আছে, একটা চ্যাপ্টারের টপিক স্পেশালি, যেটা কিনা যে খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। ঠিক আছে, তো এখানে অনেকে এমব্রায়োসিক ফর্মেশনটা বুঝতে পারে না, তো সেটাকে আমি জাস্ট ইন শর্ট আমি এখানে কভার করেছি। ঠিক আছে, এটা কিন্তু কোনো ডিটেইল ভিডিও না, বা আমি খুব বেশি ডেপথে যাব না, তো যাতে জাস্ট একটা রিভিশন মতন হয়, তো সেটার জন্যই আজকের এই ভিডিওটা। তো দেখ, এটা সাধারণত অ্যাঞ্জিওস্পার্মি হয়, কারণ অ্যাঞ্জিওস্পার্মি হচ্ছে একমাত্র ফ্লাওয়ারিং প্ল্যান্টস। ঠিক আছে, তো চ্যাপ্টারের নাম শুনে বুঝতে পারছিস, তো সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাঞ্জিওস্পার্মি কিন্তু এই ইনসিডেন্টটা হয়। ঠিক আছে, অ্যাঞ্জিওস্পার্ম ছাড়া পসিবল না। তো হ্যাঁ, এবারে ফার্স্ট অফ অল শুরু করি। দেখ, মেগাস্পোর মাদার সেল থাকে। ঠিক আছে, তো ফার্স্টে মেগাস্পোর মাদার সেল থেকে মিওসিস হয়ে 4টে মেগাস্পোর্স তৈরি করে। কটা? 4টে মেগাস্পোর্স। আমরা সাধারণত কি জানি যে মিওসিসে সেল ডিভাইড যখন হয় তখন সাধারণত 4টে সেল তৈরি হয় একটা থেকে। তো এখানে অন্যতা কিছু হয়নি, 4টেই তৈরি হয়েছে। তো এর মধ্যে 4টের মধ্যে 3টে ডিজেনারেট হয়ে যায়। 3টে কি হয়? ডিজেনারেট, মানে পুরো হাওয়া। ঠিক আছে, 3টে ডিজেনারেট। তো 3টের মধ্যে হচ্ছে একটা হচ্ছে ফাংশনাল। ঠিক আছে, এবারে একটা ফাংশনাল মেগাস্পোর থেকে ফিমেল গেমেটোফাইট বা পুরো এমব্রায়োসেকটা তৈরি হয়। এই যে ডেভেলপমেন্টটা, এই ডেভেলপমেন্টটাকে বলা হয় হচ্ছে মনোস্পোরিক ডেভেলপমেন্ট। ঠিক আছে, মনোস্পোরিক কেন? মনো কথাটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করি? সাধারণত যখন একের ক্ষেত্রে ইউজ করি। তা যেহেতু একটা মেগাস্পোর থেকে পুরো এমব্রায়োসেকটা তৈরি হচ্ছে, ম্যাচিউর এমব্রায়োসেক, তো সেই জন্য এই ডেভেলপমেন্টটাকে বলা হচ্ছে মনোস্পোরিক ডেভেলপমেন্ট। ঠিক আছে, এইবারে এই একটা মেগাস্পোর ফাংশনাল থেকে ফিমেল গ্যামেটোফাইট তৈরির যে পুরো প্রসেসটা, সেটাকে আমরা এখানে অ্যাকচুয়ালি ডেসক্রাইব করছি। ঠিক আছে, এইবারে একটা মেগাস্পোর ফাংশনাল থেকে মাইটোসিস হলো। মাইটোসিস হয় 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, মানে ডিভাইড হতে হতে 8 অব্দি গেল। মানে কবার? 3বার মাইটোসিস হলো। খেয়াল করে দেখ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3বার হলো। ঠিক আছে, তো 3বার মাইটোসিস হলো। আমরা সাধারণত কি জানি যে মাইটোসিস হচ্ছে নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিওটাকে কনস্ট্যান্ট রাখে, তো এখানেও সেভাবেই জিনিসটা হয়েছে। তো এইবারে দেখ, 8টা নিউক্লিয়াস তৈরি হলো। এবার এই 8টা নিউক্লিয়াসে, ঠিক আছে, আমাদের এমব্রায়োসেকের মধ্যে অ্যারেঞ্জমেন্টটা কি সেটা আমরা এখানে ডিসকাস করব। দেখ, আমাদের এমব্রায়োসেকে, ঠিক আছে, দুটো এন্ড থাকে, একটা হচ্ছে চ্যালাজাল এন্ড আর একটা হচ্ছে কি মাইক্রোপাইলার এন্ড। ঠিক আছে, চ্যালাজাল এন্ডে চলে যায় 3টে সেল, মানে 3টে নিউক্লিয়ার, আর 3টে চলে যায় হচ্ছে মাইক্রোপাইলার এন্ডে, আর মাঝখানে দুটো থাকে। এবারে কোনটাকে কি কি নাম বলে সেটা আমি বলে দিচ্ছি। দেখ, এই তোরা এই ফিগারটা কিন্তু পুরো এনসিইআরটি তে পেয়ে যাবি হুবহু। ঠিক আছে, আমি জাস্ট চেষ্টা করেছি এটাকে জাস্ট রিপ্রেজেন্ট করার নিজের মতন করে। আচ্ছা, চ্যালাজাল এন্ডে দেখ 3টে যে থাকে সেটাকে বলা হচ্ছে অ্যান্টিবোডালস। মাইক্রোপাইলার এন্ডে থাকে হচ্ছে দুটো সিনার্জিডস, একটা এগ। ঠিক আছে, এই দুটো হচ্ছে সিনার্জিডস, দেখতে পাচ্ছিস কিনা জানি না, ছোট দেখাচ্ছে হয়তো, আর একটা হচ্ছে এগ। ঠিক আছে, আর বাকি দুটো হচ্ছে পোলার নিউক্লিয়াই। এই দুটো মিলে তৈরি করে কি সেন্ট্রাল সেল বলা হয়। এটাকে কি বলে? সেন্ট্রাল সেল। আর এই যে পুরো যে এই যে স্টেজটা, এই স্টেজটাকে বলা হচ্ছে 7 সেলড 8 নিউক্লিয়েটেড স্টেজ। কেন? দেখ, এখানে 1 2 3 4 5 6 7, 7টা সেল তৈরি হয়েছে, বাট নিউক্লিয়েট কটা? 8খানা। কেন? সেন্ট্রাল সেল কিন্তু দুটো নিউক্লিয়ার মিলে তৈরি হয়েছে, তো সেই জন্য আমরা বলবো যে 7 সেল 8 নিউক্লিয়েটেড স্টেজ। ঠিক আছে, আর এখানে হচ্ছে মাইক্রোপাইলার এন্ডে দেখা যাচ্ছে ফিলিফর্ম অ্যাপারেটাস। ফিলিফর্ম অ্যাপারেটাস কি? ফিলিফর্ম অ্যাপারেটাসের কাজ হচ্ছে আমাদের পোরেন টিউবটাকে সিনার্জিডসে এন্ট্রি করতে গাইড করে। বোঝা গেল? তো এটাই হচ্ছে ফিল্ম অ্যাপারেটাসের কাজ। এটা ফিঙ্গার লাইক প্রজেকশন হয়, তোরা দেখবি ইয়েতে, ওই এনসিইআরটি তে তো রয়েছে, কিন্তু লাস্টের দিকে, তো মানে ওই প্যারাটা লাস্টের দিকে রয়েছে, যে প্যারার মধ্যে রয়েছে, তা পরিষ্কার লেখা আছে ওখানে একটু। তো এই হচ্ছে পুরো হোল ম্যাচিউর এমব্রায়োসিক ফর্মেশন হলো। ঠিক আছে, আমি ব্যাপারটাকে আরেকবার একদম ইন শর্ট বুঝিয়ে দিয়ে দেখ। ফার্স্ট হচ্ছে মেগাস্পোর মাদার সেল। ঠিক আছে, মেগাস্পোর মাদার সেল থেকে কি হলো? মিওসিস হলো। মিওসিস হয়ে কি তৈরি হচ্ছে? মেগাস্পোর্স তৈরি হচ্ছে 4টে মেগাস্পোর্স এর মধ্যে কি হচ্ছে? 3টে ডিজেনারেট হয়ে যাচ্ছে, হাওয়া হয়ে যাচ্ছে, তার মধ্যে একটা পড়ে থাকছে, একটা হচ্ছে ফাংশনাল মেগাস্পোর্স। ফাংশনাল মেগাস্পোর থেকে হচ্ছে কি হচ্ছে? ফাংশনাল মেগাস্পোর থেকে তৈরি হচ্ছে ফিমেল গেমেটোফাইট তৈরি হচ্ছে। ফিমেল গেমেটোফাইট হচ্ছে এমব্রায়োসেক। ঠিক আছে, এখানে লিখে দিয়েছে, দেখ, ফিমেল গেমেটোফাইটই হচ্ছে এমব্রায়োসেক। ঠিক আছে, এবারে একটা মেগাস্পোর্স থেকে হচ্ছে ফিমেল গেমেটোফাইট তৈরি, এই প্রসেসটাকে বলা হচ্ছে মনোস্পোরিক ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টটাকে বলা হয় মনোস্পোরিক ডেভেলপমেন্ট, কারণ একটা মেগাস্পোর থেকে তৈরি হচ্ছে বলে এটাকে বলা হচ্ছে মনোস্পোরিক। ঠিক আছে, তো এইবারে দেখ, এই একটা মেগাস্পোর থেকে হচ্ছে মাইটোসিস হচ্ছে, একটা মেগাস্পোর থেকে কি হচ্ছে? মাইটোসিস হচ্ছে। ঠিক আছে, একটা থেকে দুটো, দুটো থেকে 3টে, 3টে থেকে 4টে, 4টে থেকে 8টা। ঠিক আছে, টোটাল 3বার মাইটোসিস হচ্ছে। তাহলে আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এমব্রায়োসিক ফর্মেশনের ক্ষেত্রে, ঠিক আছে, আমাদের টোটাল কবার মিওসিস আর কবার মাইটোসিস হচ্ছে? এবারে কিন্তু নিট 2025 এ কিন্তু কোশ্চেনটা এসেছিল। আনসার হবে হচ্ছে 3বার মাইটোসিস হচ্ছে এখানে, আর একবার কিন্তু এখানে মিওসিস হচ্ছে। বুঝতে পারলে? মানে এখান থেকে পুরো হোল প্রসেসটার মধ্যে।
তো সেটাই এখানে বলছি। তো এখানে 8টা নিউক্লিয়াই হলো, 8টা নিউক্লিয়ার মধ্যে হচ্ছে এবার এমব্রায়ো সেলে কোন পজিশন সেটা বলে রাখি। ঠিক আছে, একটা হচ্ছে চ্যালাজার এন্ড, আরেকটা হচ্ছে মাইক্রোপাইলার এন্ড। চ্যালাজার এন্ডে থাকে হচ্ছে 3টে অ্যান্টিমোডাল সেলস, মাইক্রোপাইলার এন্ডে থাকে হচ্ছে 2টো সিনার্জিডস, একটা কি থাকে এক্সেল। ঠিক আছে, আর মিডিলে বাকি দুটো নিউক্লিয়াই মিডিলে মিলে গিয়ে তৈরি হয় হচ্ছে সেন্ট্রাল সেল, সেটাকে পোলার নিউক্লিয়াও বলা হয় ওই দুটো নিউক্লিয়াইকে। আর এই পুরো স্টেজটাকে বলা হচ্ছে 7 সেলড 8 নিউক্লিয়েটেড স্টেজ। ঠিক আছে, ফিলফর্ম অ্যাপারেটাস থাকে হচ্ছে মাইক্রোপাইলার এন্ডে, মাইক্রোপাইলার এন্ডে ফিলফর্ম অ্যাপারেটাস থাকে। তার কাজ কি, তার হচ্ছে গাইড করে হচ্ছে পোলেন টিউবটাকে সিনার্জিডস অব্দি এন্ট্রি করতে। ঠিক আছে, তো এই হচ্ছে ফুল প্রসেস। আমি আর টাইম ওয়েস্ট করছি না। ঠিক আছে, তোরা বাকিটা বুঝতে পেরেছিস কিনা তোরা কমেন্টে জানাস। ঠিক আছে, আর পারলে ভিডিওটা যতটা পারবি শেয়ারও করে দিস। বাই বাই।